হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনের পর যখন ছাত্রছাত্রীদের ফিজিক্যাল অ্যাডমিশন নেওয়া হবে তখন একটা কাজ করতে হয়, যেটা গত বছর থেকে শুরু হচ্ছে। সেটা হচ্ছে যে নূতন ক্লাসে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট প্রদান করা। ওটা স্টুডেন্টস উইকের মধ্যেই করতে হয়। সেটা বাংলার শিক্ষা থেকে জেনারেট করা যায়। সেটা কোথা থেকে পাওয়া যাবে? যেই দেখুন স্টুডেন্ট ইনফরমেশন, এই স্টুডেন্ট ইনফরমেশনে যদি ক্লিক করা হয় তাহলে এইখানে দেখুন অপশান আছে গ্র্যাজুয়েশন সেরিমনি। যদি তার ওপর সেটাকে ক্লিক করা হয় তাহলে দেখুন গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট ডাউনলোডের উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে যে আপ টু 10 অবধি উত্তীর্ণ হয়েছে। এখানে যেটা লোয়েস্ট ক্লাস, যেমন আমাদের স্কুলে হাই স্কুল ক্লাস 5 থেকে আছে, ক্লাস 5-এ কিন্তু যদি সিলেক্ট করেন, স্টুডেন্ট ডাউনলোড করেন, কিন্তু কোনো স্টুডেন্ট পাবেন না। এ দেখুন নো স্টুডেন্ট ফাউন্ড। তার কারণ হচ্ছে যে 5 থেকে তো উত্তীর্ণ হয়ে তারা পরবর্তী ক্লাসে 6-এ চলে গেছে। অতএব যেসব স্কুলের যেটা লোয়েস্ট ক্লাস, সেই লোয়েস্ট ক্লাসে কিন্তু আপনি এই মুহূর্তে গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না, কারণ কি সেখান থেকে ছাত্রছাত্রী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে গেছে। অতএব তার পরবর্তী ক্লাস থেকে পাবেন, ধরুন 6, তাহলে সেটা সিলেক্ট করে যদি ডাউনলোড করা হয় তাহলে দেখুন গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেটগুলো ওপেন হয়ে গেছে। এবার এগুলো আপনি ডাউনলোড বা প্রিন্ট করবেন কীভাবে? এখানে দেখুন প্রিন্ট অপশান আছে। যদি এটার ওপর ক্লিক করেন তাহলে দেখুন প্রিন্টের উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এখানে ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ করে রেখেছি, কারণ আমি এখন পিডিএফ করে রাখতে চাই, পরে গিয়ে প্রিন্ট করব। তাহলে এখানে যদি আপনি মনে করেন সরাসরি প্রিন্ট করবেন, এই দেখুন প্রিন্টার আছে, তাহলে আপনি ডাইরেক্ট প্রিন্টারটা সিলেক্ট করে নিয়েও একবারে ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারেন। আর যেহেতু আমি পরে প্রিন্ট করব, তাই এখানে সেভ অ্যাজ পিডিএফ করে রাখছি। তাহলে প্রিভিউটা চলে এসছে, বাকি যা ডিফল্ট সেটিং থাকবে। ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা আপনারা রেখে দিলে ভালো হয়, তাহলে লোগো বা কোনো যদি কিছু গ্রাফিক্স থাকে তাহলে সেগুলো ভালো ফুটে উঠবে। এবার আপনাকে এখানে সেভ করে দিতে হবে। তাহলে সেভ করে দিলে আপনার এখানে ধরুন গ্র্যাজুয়েশন সেরিমনি জিসি বলে নাম দিলাম, জিসি 1 বা জিসি 6-এর গ্র্যাজুয়েশন সেরিমনি নিয়ে আমি একটা ফোল্ডারে নিজের পছন্দসই ফোল্ডারে এটাকে আপনাকে সেভ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আপনার পুরো গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট ডাউনলোড এবং সেভ করা। যদি এরপরে পরবর্তী ক্লাসের সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন, এখানে দেখুন ব্যাক অপশানটা আছে। ব্যাক করে গেলে আপনি আবার গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট ডাউনলোডের পেজে চলে এলেন। এবার পরবর্তী ক্লাস সিলেক্ট করে ডাউনলোড করলে আপনি সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। এখানে একটা লক্ষণীয় বিষয়, যে সার্টিফিকেটগুলো না ডাউনলোড হবে বা প্রিন্ট হবে, মানে যেটা ওপেন হচ্ছে, ধরুন আমি যদি ওপেন করিও, এখানে সার্টিফিকেটগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি পাবেন। আমি এখানে ব্লার করে রেখেছি ফর সিকিউরিটি রিজন। আপনারা যখন ডাউনলোড করবেন দেখতে পাবেন যে সার্টিফিকেটগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসবে, রোল নাম্বার ওয়াইজ কিন্তু আসবে না। তাহলে এটা একটু কিন্তু খেয়াল রাখার বিষয় যে সার্টিফিকেটগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসছে। এখানে আরেকটা বিষয়, যে যখনই প্রমোশন ডিটেনশন করবেন তার ইমিডিয়েট পরেই কিন্তু গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেটগুলো পাবেন না। বেশ কিছুদিন আপনাকে ওয়েট করতে হতে পারে, 2-3 দিন। তার কারণ প্রমোশন ডিটেনশনের পর নূতন ক্লাসে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পর এই সার্টিফিকেটগুলো প্রসেস হতে বেশ কিছু সময় লাগে। আপনি যদি ইমিডিয়েট পরেই সার্চ করেন তাহলে হয়তো গত বছরের গ্র্যাজুয়েশন সেরিমনির রেকর্ডটা পাবেন, যেটা আমি দেখেছিলাম। তাহলে প্রমোশন ডিটেনশনের ইমিডিয়েট পরে কিন্তু পাওয়া যাচ্ছে না, 2-3 দিন লাগছে। তারপরে আপনি নূতন 2023 থেকে 24-এর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি ইমিডিয়েট পরে ট্রাই করেন প্রমোশন ডিটেনশনের ইমিডিয়েট পরে, তাহলে হয়তো 2022 থেকে 23-এর যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। সুতরাং এটা একটু খেয়াল রাখবেন, দেখে নেবেন সেশনটা 2023 থেকে 24 লেখা আছে কি না, আপনি সার্টিফিকেটে সেটা দেখতে পাবেন। তাহলে এই ছিল এই আজকের ছোট্ট ভিডিওতে এই আপডেটটা। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।